মাথাপিছু আয়ের ক্ষেত্রে 2 দশক ধরে বাংলা জাতীয় গড়ের নিচে। দেশের মধ্যে বৃদ্ধির হারে বাংলা এখন 23তম স্থানে, শুধু তোলাবাজিতে 1 নম্বর। শিল্পের পরিবেশ নেই রাজ্যে, পুলিশ প্রশাসনের মেরুদণ্ড নেই, অধিকাংশেরই কাজ পার্টি ক্যাডারের মতো। বাংলা এসে দুর্নীতির কথা বলা মানে মায়ের কাছে মাসির গল্প করা। এখানে মন্ত্রীরা গ্রেপ্তার হয়, 160 মিলিয়ন মিড ডে মিল অতিরিক্ত দেখানো হয়েছে, মনরেগা আবাসে দুর্নীতি হয়েছে, 25 লাখ ফেক জব কার্ড ধরা পড়েছে। টাকা আমার, এটা করদাতাদের টাকা, কি করে দেব? টাকা উদ্ধারের বদলে ফের করদাতাদের টাকায় ক্ষতিপূরণ। আসলে করদাতাদের ধোঁকা দিচ্ছে রাজ্য সরকার। কলকাতায় এসে এ ধরনের চাঁচাছোলা ভাষায় কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি আরো বলেন, বাংলার গ্রামাঞ্চলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে পৌঁছয় না। শিল্প পরিকাঠামোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি কেন্দ্রীয় সাহায্য পাচ্ছে। নির্মলা দেবী বলেন, একসময় বাংলা আর কেরলে শিক্ষিতের হার বেশি ছিল, এখন বাংলা অনেক নিচে নেমে গিয়েছে। শুধু পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে। গরিব মানুষকে আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, রাজনীতি প্রধানমন্ত্রীকে বাংলার উন্নয়ন করা থেকে বিরত করতে পারেনি। বাংলা থেকে রোগীরা কেন বাইরে চিকিৎসার জন্য যাবে? এখানে এইমসের মতো হাসপাতাল হয়েছে, আপনি চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না, আর রাজনীতি করে প্রধানমন্ত্রীকেও দিতে দিচ্ছেন না। বাংলার সব আয় তো ধার শোধ করতেই চলে যায়, উন্নয়নের জন্য কিছুই পড়ে থাকে না। সন্দেশখালীতে শেখ শাহজাহানের লোকের হাতে ইডির সদস্যদের চরমভাবে প্রহৃত হতে হলো, অথচ এখনো গ্রেপ্তার হলো না। এত স্পর্ধা, এরাই আবার মণিপুর নিয়ে সংসদে আওয়াজ তোলে। শাহজাহান কোথায় আছে প্রশাসন জানে, সেজন্য মন্ত্রীরা বলতে পারে 1 সপ্তাহেই ধরা পড়বে। এটা একটা দায়িত্ব জ্ঞানহীন সরকার। উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে মিড ডে মিল নিয়ে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। 2022 সালে প্রথম 2 অর্থবর্ষে রাজ্যের পক্ষ থেকে 140 কোটি 25 লাখ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়েছিল। এতে 100 কোটি টাকার দুর্নীতি সামনে এসেছিল। What are those schemes which the poorest of the poor need, which would hold them back to be in Bengal? Ayushman Bharat, 5 lakh rupees you can utilize and go to a hospital if somebody in the family is unwell. Without cash, without paper, you can get the benefit. We shall not implement Ayushman Bharat in Bengal. Now, politics has an end to itself. Somewhere you have to draw the line. Are you having politics to deny certain things for yourself, or you're denying the common poor public? You want to give a better system for them? Give them. But why do you deny something which is coming? 5 lakhs is not enough for Bengal poor, you give more. But even that 5 lakh, when you want to stop, you've stopped it. On the other hand, not only Ayushman Bharat card is being given, 5 lakh per year medical treatment for free is being given. But what did happen on 25th February 2024, this year, few days ago? PM Modi dedicated to the country 5 All India Institute of Medical Sciences. 5 AIIMS were dedicated, and one of them was in Kalyani, just about 80 kilometers from here. Politics has not stopped PM Modi from serving the people of Bengal, but you're denying the service which Prime Minister Modi wants to do for the entire country and more so for the East. That's not denying Bengal, it's denying the people of Bengal, the poorest people of Bengal, which is a disservice to the people of Bengal.